একটা দল স্বপ্ন দেখতে জানে সেই স্বপ্নকে তাড়া করতে, এজন্য যা যা করতে হয় সবকিছু করতে প্রস্তুত। মনে প্রাণে বিশ্বাস করে অসম্ভব বলে শব্দটার অস্তিত্ব আছে শুধুই অভিধানে। আরেকটা দল স্বপ্ন দেখতে ভয় পায়, মুখে এটা ওটা করার স্বপ্নের কথা বলে বটে, কিন্তু নিজেরাই মন থেকে তা বিশ্বাস করে না, অল্পে সন্তুষ্ট থেকে তৃপ্তির ঢেকুর তোলে। এই দুই দল মুখোমুখি হলে প্রতিবারই প্রথম দলটার জেতার কথা। খেলাটা ক্রিকেট বলে কখনো কখনো দ্বিতীয় দলটাও জিতে যায়, কিন্তু আসল সময়ে ঠিকই পার্থক্য গড়ে দেয় দুই দলের দুই রকম মানসিকতা। আফগানিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায়, আর আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অনেক বছরের বড় ভাই বাংলাদেশের কাছে তার স্বপ্নই হয়ে থাকে। যে স্বপ্নের কথা সে দেশের ক্রিকেটাররাও কখনো কখনো বলেন, তবে তা যেন বলার জন্যই বলা। সেই স্বপ্ন তারা করার সাহস তাদের নেই। তারা শব্দটা এখানে আক্ষরিকভাবেও নিতে পারেন। এই টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে তারাই তো করতে হতো বাংলাদেশকে। সেটি রান তারা 12.1 ওভারে 116 রান। আসলে তো একটা স্বপ্নকে তাড়া করা। সেই স্বপ্নের নাম প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলা। আফগানিস্তান এই পরিস্থিতিতে থাকলে কি করত, এ নিয়ে আলোচনারই কোনো প্রয়োজন দেখছি না। হয়তো পারত, হয়তো পারত না, কিন্তু ঠিকই সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ত। আগেই হাল ছেড়ে দিত না। কোনো দলই কি তা দিত? 12.1 ওভারের মধ্যে জিততে পারলেই শুধু সেমিফাইনাল। এরপর জিতলেও দেশে ফেরার বিমানে উঠতে হবে, হারলে উঠতে হবে। এখানে কি আর সিদ্ধান্ত নেওয়ার কিছু থাকে? বাংলাদেশ পুরো ক্রিকেট বিশ্বকে হতবাক করে জানিয়ে দিয়েছে থাকে। স্বপ্ন দেখতে ভয় পেলেই শুধু থাকে। ক্রিকেটের সবচেয়ে রোমান্টিক গল্পের নাম আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত এক দেশ, শরণার্থী শিবিরে ক্রিকেটের সঙ্গে পরিচয় এসব সবারই জানা। এই আফগানিস্তান দলের প্রায় সব ক্রিকেটারের জীবনের গল্প নিয়েই হয়তো সিনেমা বানানো যায়। সিনেমার সব উপাদানই তো আছে সেখানে। লড়াই, সংগ্রাম, দৃঢ় প্রতিজ্ঞা, চিকিৎসা, সবকিছু। বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের উঠে আসা অবিশ্বাস্য এক উত্থানের গল্প। শুধু এ কারণেই আফগানিস্তান এমন রোমান্টিক গল্প নয়, ক্রিকেটটা তারা যেভাবে খেলে সেটাও একটা কারণ। একটা সময় ক্রিকেট বিশ্বে প্রায় সবার দ্বিতীয় প্রিয় দলের নাম ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে নিজের দেশ, তারপরেই ওয়েস্ট ইন্ডিজ। এখন হয়তো অনেকেরই তাই আছে, তবে ওয়েস্ট ইন্ডিজের বদলে আফগানিস্তানের নামটাও কি কেউ কেউ বসিয়ে নেননি? বিশ্বকাপের আগেই আফগানিস্তানকে সেমিফাইনালে দেখেছিলেন ব্রায়ান লারা। রশিদ খান সে কথা ভোলেননি। বিশ্বকাপের আগে ওয়েলকাম পার্টিতে লারার সঙ্গে দেখা হওয়ার পর তাকে বলেছেন লারার ভবিষ্যৎবাণী যেন ভুল প্রমাণিত না হয়, সেজন্য সব করবে তার দল। তা তো করেছেই, সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। আর ঘটনাচক্রে সেই সেমিফাইনালও কিনা ব্রায়ান লারার দেশ ত্রিনিদাদেই। সেই সেমিফাইনালে ওঠাটাকেও ফ্লুক বলার কোনো উপায় নেই। বিশ্বকাপে না হোক, আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশও একটি সেমিফাইনাল খেলেছে, তবে তা ছিল অনেকটাই বৃষ্টির কৃপাধন্য। বড় জয় বলতে এক নিউজিল্যান্ডকে হারানো, যেখানে আফগানিস্তানের সেমিফাইনালে ওঠায় কোনো যদি কিন্তুর ব্যাপার নেই। বাংলাদেশকে হারানোর আগে হারিয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে। গত ওয়ানডে বিশ্বকাপের কথাই ধরুন না, সেই বিশ্বকাপের সেমিফাইনালে প্রায় উঠেই গিয়েছিল আফগানিস্তান। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে গ্লেন ম্যাক্সওয়েলের ওই অবিশ্বাস্য প্রায় ভুতুড়ে ওই ইনিংসটাই না উঠতে দেয়নি। এর আগে হারিয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে। বিশ্বকাপ জয়ী 3 দলের সঙ্গে নেদারল্যান্ডসকেও রাখার কারণ তো আছেই। বাংলাদেশ তো ওই নেদারল্যান্ডসের বিপক্ষেও হেরেছে। ওই বিশ্বকাপ যতই এগিয়েছে ততই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়টা অবাস্তব বলে মনে হয়েছে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আফগান ক্রিকেটারদের দাপুটে বিচরণও বুঝিয়ে দেয় টি-20-র পৃথিবীতে বাংলাদেশ এখন কোথায় পড়ে আছে। টি-20-র কথা যদি বাদও দেন, টেস্ট ক্রিকেটই বা কি? প্রথম দেখাতেই কি বাংলাদেশকে হারিয়ে দেয়নি আফগানিস্তান? খেলোয়াড়ি দক্ষতা অবশ্যই বড় ব্যাপার, তার চেয়েও বড় ব্যাপার সম্ভবত মানসিকতায়, যেখানে আফগানিস্তান যোজন যোজন ব্যবধান নিয়ে গিয়ে আফগানরা স্বপ্ন দেখতে জানে। বাংলাদেশের ক্রিকেটাররা স্বপ্ন দেখতে ভয় পায়, যে কারণে আফগানিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে খেলে, আর বাংলাদেশ কোনো মতে আরেকটা ম্যাচ জিতে দেশে ফিরতে চেয়ে সেটাও পারে না, উল্টো আরো অনেক প্রশ্ন তুলে দেয়।